একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো বিল্ডিং এর সামনে এই মানববন্ধন হয়। এ সময় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, আইন অনুযায়ী কিছুই পাওয়ার সুযোগ নেই ব্যাংকগুলোর শেয়ারধারীদের। বৃহস্পতিবার সকালে পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকেই শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার শূন্য দেখায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভারে। এরপরই অসন্তোষ ছড়িয়ে পড়ে এসব শেয়ারের বিনিয়োগকারীদের মাঝে। পরে তারা জড়ো হতে থাকেন মতিঝিলে পুরনো ডিএসি ভবনের সামনে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। তারা বলেন, ব্যাংকগুলোর ব্যালেন্স শিট দেখে শেয়ার কিনেছেন তারা, এখন কেন তাদের দায়িত্ব নেবে না সরকার, এমন প্রশ্ন তোলেন। আমরা আপনাদের ব্যালেন্স শিট দেখে আমি শেয়ারটা কিনছি, আপনাদের এই দায়িত্ব থেকে আপনারা কোনোভাবে করতে পারেন, এড়াতে পারেন না। এর যদি দায়িত্ব নিতে হয় সম্পূর্ণ আপনার বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এ সময় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় আন্দোলনরতরা। পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বিনিয়োগকারীরা। আগামী মঙ্গলবার সারা বাংলাদেশের সমস্ত বিনিয়োগকারী ভাইকে এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত তাদের যে ঘোষণা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানতকারীদের সুরক্ষা দেয়া হলেও বিধি মোতাবেক কিছুই পাবেন না শেয়ার হোল্ডাররা। তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। হ্যাঁ, এটা প্রসিডিউরাল ব্যাপার। আপনি যদি বলেন উদ্যোক্তাদের শেয়ার শূন্য করা হয়েছে, যার শেয়ারের পরিমাণ বেশি ছিল তার ক্ষতির পরিমাণও বেশি, যার শেয়ার কম তার ক্ষতির পরিমাণও কম। আর্থিক অনিয়মে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে বুধবার ভেঙে দেয়া হয় ব্যাংকগুলোর পর্ষদ। দায়িত্ব নিয়েছেন নতুন প্রশাসক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।